দরবারে হামলা ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় থমথমে রাজবাড়ী, এখনো আতঙ্কে এলাকাবাসী। সেদিন পুলিশের উপর হামলায় মামলা হয়েছে, যেখানে অজ্ঞাতনামা আসামি ৩৫০০, যদিও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ। আমরা আরো খবর জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, এমন একটি ঘটনা কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি, পুলিশ কি বলছে? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। না, সারিকা, একটি তথ্য জানিয়ে রাখি। এইমাত্র পুলিশ জানিয়েছে যে পুলিশের উপর যে হামলা হয়েছিল সেই ঘটনায় কিন্তু পুলিশ জানিয়েছে ৫ জনকে তারা গ্রেপ্তার করেছে, এবং আমরা পুলিশ গত রাতে সেই ৫ জনকে গ্রেপ্তার করেছে। এর বাইরে কিন্তু আর কোনো মামলা হয়নি। পুলিশ গতকাল যেটি বলেছিল যে এই দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট এবং মরদেহ পোড়ানোর ঘটনায় আরো বেশ কয়েকটি মামলা হবে, কিন্তু আমরা এই দরবারে এসে গতকাল থেকে আজ পর্যন্ত দরবার সংশ্লিষ্ট কাউকেই কিন্তু খুঁজে পাইনি, এবং এই নুরু পাগলের পরিবারের সদস্য বা এই দরবারের ভক্ত কেউই কিন্তু এখানে নেই। ফলে আসলে মামলা কবে হবে, কি হবে, সেটিও আমরা জানি না। এছাড়া দরবারের এক ভক্ত রাসেল মোল্লা নিহত হয়েছিলেন সেই হামলায়। তাকে কিন্তু গতকাল বাড়িতেই তার যে হাসপাতাল থেকে নিয়ে এসে দাফন শেষ হয়েছে। শুনেছিলাম তার পরিবারও একটি মামলা করবে, কিন্তু পুলিশ বলছে এখনো তারা কেউই কিন্তু সেই মামলা করেনি। ফলে এই যে পুলিশের উপর শুধুমাত্র যে হামলা হয়েছিল সেই মামলায় পুলিশ বাদী হয়ে যে মামলা করেছিল, সেখানে আমরা ৫ জনের গ্রেপ্তারের খবর পুলিশ জানিয়েছে। সারিকা। সুমন, ধন্যবাদ আপনাকে।